আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সৌদি আরব শুক্রবারে নামাজ পড়তে আসে। এই দেখেন কত সুন্দর একটি বাজার মসজিদের সামনে। এখানে শুধু বাঙালিরা আসে, যারা যারা নামাজ পড়তে আসে, যাদের যা প্রয়োজন হয় সব কিনে নিয়ে যায়। আর আইসা দেখি নতুন একটি জালমুড়ির দোকান, তিনটা জালমুড়ি কিনলাম, খাইতেছি আর কথাবার্তা বলতেছি। এইদিকে নামাজের সময় আইতেছে আর মানুষ টানুষ দেখতেছি কি উঠছে। যাই হোক, নামাজ পড়ে আসি আর ভিডিওর বাকি অংশ দেখবেন নামাজের পরে। অবশেষে নামাজটা পড়ে আসলাম। আর একটা কথা বলতে গেছি, নামাজের আগে আমি এক দোকান থেকে আম কিনা রেখে গেছি, এখন ওই দোকান থেকে আম নিব। আর দেখেন কত সবজি, দেখেন এই যে টমেটো, কাঁচা মরিচ, শাক সবজি দেখেন। আর এই দেশে কি মৌসুম ছাড়া এইগুলা হয়? বাংলাদেশে তো মৌসুম লাগে, এই দেশে কোনো মৌসুম লাগে না। দেখেন কত শাক সবজি দেখেন। যাই হোক, খুব ভালো লাগলো আর আপনাদের দেখাতে পেরে অনেক ভালো লাগতেছে। আর যে দোকান থেকে আমি আম কিনা রেখে গেছি ওই দোকান থেকে এখন আম নিব। এই যে আমার সাথীকে শুধু বলতেছে আম কেউ নিয়ে গেল নাকি, আম কেউ নিয়ে গেল নাকি। এই দেখেন এই যে আমগুলা নিতেছি। অবশেষে আমগুলা হাতে পাইলো, আমার সাথীকে অনেক খুশি হইলো। আর 2 কেজি আম নিছি 14 রিয়াল দিয়ে, 1 কেজি আম 7 রিয়াল। যাই হোক, আপনি হিসাব করতে পারবেন 1 রিয়ালে বাংলাদেশের 30 টাকা। অবশ্যই 14 রিয়ালে কয় টাকা আসে আপনারা বুঝতে পারবেন হিসাব করলে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে চাইকের মধু, মৌমাছির মধু, আমরা বাংলাদেশে দেখে থাকি, এই সৌদি আরবে আছে, এই যে আবাদ করে চাইকের মধু। আমি দাম জিজ্ঞাসা করলাম, উনি বলতেছে মানে 1 বাটি মধু উনি বললো যে 300 রিয়াল, যা বাংলাদেশে আসে 9,000 রিয়াল। কিন্তু বাংলাদেশের মধুর মতো লাগে কিনা জানি না, আমি এখনও খাই নাই, শুধু দামটা জিজ্ঞাসা করলাম। আর একটা জিনিস দেখেন, এই যে দেশি মুরগি দেখেন, এই যে বাংলাদেশি দেশি মুরগি আছে না, এইগুলোও সেই দেশি মুরগি। মানে সব কিছুই পাওয়া যায় সৌদি আরব, এমন কিছু নাই যে পাওয়া যায় না, বাংলাদেশের মতোই। আর বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশে যেগুলো পাওয়া যায় না তার সাথে 3 ডাবল সৌদি আরব পাওয়া যায়। যাই হোক, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের গাড়ি রাস্তার পাশে, আমরা গাড়ির পাশে যাইতেছি। এই দেখেন আমার এক সাদিক বলতেছে আমাদের গাড়িটা কি রাস্তার পাশে আছে না নাই, কেউ নিয়ে গেছে। আর আমি বলতেছি আরে না, সৌদি আরব কোনোদিন গাড়ি চুরি হয় না, গাড়ি চুরি হলো তার খবর আছে, পুলিশের সাথে সাথে গাড়ি বের করে ফেলবো। আর এই যে আমার এক সাদিক, সে আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কয় বাসায় যাবো কখন আর আম কাটবো কখন। মানে আম খাওয়ার জন্য এত এত পাগল হয়েছে বলার বাহিরে। আর দেখেন এই যে সৌদি আরবে দেখেন, মানে এত এত গাড়ি, মসজিদের সামনে দেখেন কত গাড়ি। আমার মনে হয় যারা নামাজ পড়তে আসে সৌদি আরবের, মানে এক একজনে এক একটা গাড়ি নিয়ে এসে। আর এই দেশের এরকমই যারা চলে তাদের প্রত্যেকজনের এক একটা গাড়ি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমি এখন বিদায় নেব। কারণ সৌদি আরবের রাস্তায় গাড়িগুলো অনেক স্পিডে চলে, মানে কোন সময় কোন দুর্ঘটনা হয়, এই জন্য সবাই ভালো থাকবেন।